সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। আজ বুদ্ধ পূর্ণিমা, জলপাইগুড়িতে বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন, সাথে বিশ্ব শান্তির বার্তা। লিজ নদীতে অবৈজ্ঞানিক ড্রিজিং, বর্ষার আগে বাড়ছে প্লাবনের আশঙ্কা। এবার আসছে বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রমিক শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন জেলার সিআইটিইউ দপ্তর, সিপিআইএম এর জেলা দপ্তর, বিভিন্ন সিআইটিইউ কর্মস্থল, এরিয়া অফিস ও শাখা সংগঠনগুলিতে পৃথকভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃত্বরা পতাকা উত্তোলন ও মাল্যদান করেন এবং শ্রমিক আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, 1886 সালে শিকাগোর হে মার্কেটের ঐতিহাসিক শ্রমিক আন্দোলনে শ্রমিকদের ওপর নির্মম দমনপীড়নের ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এছাড়াও জেলার বিভিন্ন চা বাগান, কোল্ড স্টোরেজ, নির্মাণ ক্ষেত্র, টোটো চালক সংগঠন ও নার্সিং হোম সহ নানান কর্মক্ষেত্রেও পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার জলপাইগুড়িতে জেলা যুব আইএনটিটিইউসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 1 মে। থানামোড় স্থিত জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস ও শ্রমিক সংগঠনের একাধিক নেতাকর্মী। অনুষ্ঠানের সূচনায় আইএনটিটিইউসির পতাকা উত্তোলন করেন প্রাক্তন জেলা সভাপতি দেবাশিস লাহিড়ী। পাশাপাশি জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য। পরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি ভট্টাচার্য, কংগ্রেস নেতা অসীম তরফদার, জেলা যুব আইএনটিটিইউসি সভাপতি গণেশ ঘোষ, মহিলা কংগ্রেস সভানেত্রী দেবপ্রিয়া সেন, অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কার্স জলপাইগুড়ির চেয়ারম্যান পার্থ বন্দ্যোপাধ্যায়, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শ্রমিক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন দেবাশিস লাহিড়ী। তিনি শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের সম্মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বিশ্ব শান্তির বার্তা। 2569তম ভগবান বুদ্ধের জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র্যালির। ভানুনগরে অবস্থিত বুদ্ধ গুম্ফাকে কেন্দ্র করে গত 10 বছর ধরে এই উদযাপন হয়ে আসছে। এবছরও দেচিং সেলিং গুম্ফার উদ্যোগে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয়। র্যালিটিতে মহিলা ও পুরুষ উভয়েই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষভাবে লক্ষ্য করা যায়, মহিলারা মাথায় ত্রিপিটক নিয়ে শোভাযাত্রায় অংশ নেন, যা অনুষ্ঠানের এক অনন্য মাত্রা যোগ করে। র্যালিটি ভানুনগর থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। শোভাযাত্রার সামনে সুসজ্জিত ভগবান বুদ্ধের একটি মূর্তি সহ একটি ট্যাবলো ছিল, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই র্যালির মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দেওয়া এবং ভগবান বুদ্ধের অহিংসা ও সহমর্মিতার আদর্শকে ছড়িয়ে দেওয়া। 2569তম ভগবান বুদ্ধর জন্ম জয়ন্তী, এটা আজকে আমাদের এই অবসরে আজকে জলপাইগুড়ি শহর পরিক্রমণ হবে। আচ্ছা, কি করে কারণে করেন এটা প্রতি বছরই? এটা আমাদের বিশ্ব শান্তির জন্য করি। কারা করে এটা? এটা আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পূজা কমিটি। এবার নিয়ে কততম? এটা
এবার নিয়ে আমাদের 2569তম জন্ম জয়ন্তী। আমরা এখানে প্রায় 10 বছর আগে থেকেই আমরা এটা শুরু করেছি। এটা প্রত্যেক বছর আমরা করি। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। উত্তরবঙ্গের মাল ব্লকের লিস নদীতে সঠিক নিয়ম মেনে ড্রেজিং না হওয়ায় চরম উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। নদীর গভীরতা বাড়িয়ে বর্ষার জলের স্বাভাবিক প্রবাহ বজায় রাখাই যেখানে ড্রেজিংয়ের উদ্দেশ্য, সেখানে উল্টোভাবে চলছে অনিয়মের কারবার। অভিযোগ, নদীগর্ভ থেকে তোলা বালি পাথর বাইরে সরিয়ে নেওয়ার বদলে মাঝ নদীতেই ফেলে রাখা হচ্ছে। কোথাও আবার অবৈজ্ঞানিকভাবে মাটি কেটে ফেলায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষায় বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে জলসা বস্তি, চান্দা কোম্পানি এলাকার বাসিন্দারা আতঙ্কে প্রহর গুনছেন। তাঁদের দাবি, প্রশাসন সব দেখেও কার্যত নীরব। স্থানীয় এক মহিলা শ্রমিক বলেন, নিচু এলাকায় বসবাসের কারণে নদী পরিষ্কার না হলে বর্ষায় ভয়াবহ বন্যা সৃষ্টি হবে। সরকারি নিয়ম অনুযায়ী ড্রেজিং শেষে বালি আর পাথর সম্পূর্ণভাবে নদী থেকে সরিয়ে নেওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রেল সেতু আর 17 নম্বর জাতীয় সড়কের সেতুর পাশে বালির স্তূপ জমে। এমনকি মাঝ নদীতে চালানি লাগিয়ে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠছে। মাল মহকুমার সেচ আধিকারিক মুকুন্দ বিশ্বাস স্বীকার করেছেন, এই ধরনের কাজ আইন বিরুদ্ধ। পরিস্থিতি নিয়ে সেচ বিভাগ যথেষ্ট উদ্বিগ্ন। 2024 সালের জুলাই মাসে লিজ নদীর বাঁধ ভেঙে চান্দা কোম্পানি এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। কয়েকদিন জলমগ্ন থাকার পর সেনাবাহিনীর সাহায্যে বাসিন্দাদের উদ্ধার করা হয়। সেই অভিজ্ঞতাই এখনও তাড়া করে বেড়াচ্ছে স্থানীয়দের। এদিকে চলতি বছরের জানুয়ারিতে বাঁধ মেরামতের প্রস্তাব পাঠানো হলেও এখনও প্রশাসনিক অনুমোদন মেলেনি। বর্ষা আসন্ন, অথচ দায়সারা ড্রেজিং আর প্রশাসনিক গাফিলতিতে লিজ নদীর বাঁধ কতটা নিরাপদ তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। एक साल पहले यहाँ पे बाढ़ आया था चंदा कंपनी में। ये लीस नदी में जो बाढ़ आया था, ये आप लोग का घर सब डूब गया था। तो उस टाइम कैसे आप लोग का गुजारा हुआ था? उस टाइम कैसे गुजरा हुआ? आदमी आया, चाय दिया, खाना दिया, आर्मी सब आके सब किया था। पंखे से दूध दिया, थोड़ा अच्छा। थोड़ा चूरा दिया। तो ये बाढ़ क्यों आया था, बोल पाएंगे? हम लोग को काम निकला। आप लोग को उतना मालूम नहीं था पहले से। तो ये नदी का जो बाँध जो है, बाँध टूट गया था। वो बार भी कैसा टूटा हम लोग तो देखा भी नहीं। अच्छा, हम अचानक काम में गया। अचानक से टूट गया। हाँ, अचानक से टूट गया। तो नदी में तो अभी भी तो बालू सब पड़ा हुआ है, तो ये साल तो फिर से बाढ़ आएगा। दूसरी क्या करेंगे इसके साथ? तो क्या करेंगे हम? आएगा जाएगा, तो हमारा खाती नुकसान होएगा। चावल आउल आटा। मतलब आप लोग पहले से, आप लोग को मालूम है कि फिर से बाढ़ आ सकता है, ऐसा करके तब देखते हैं ना जाके। हालत कैसा है? बहुत खराब है। हाँ, हालत तो जैसा की तैसी है। कोई सुधार नहीं आया उसमें। अभी तक तो कोई भी नहीं आया। অমিত বণিকের রিপোর্ট। উত্তরবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়িতে ইভিএম রাখা স্ট্রং রুমে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুমের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, আর বাইরে রাজ্য পুলিশ। গোটা এলাকা সিসিটিভির নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে, যদিও ক্যামেরাগুলি চাদরে ঢাকা অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। এলইডি স্ক্রিনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী আর সমর্থকরা। বিশেষ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছেন। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভার মধ্যে 5টি, ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি আর ধূপগুড়ি, এই ক্যাম্পাসের স্ট্রং রুমে ইভিএম সংরক্ষিত রয়েছে। অন্যদিকে মালবাজার আর নাগরাকাটা বিধানসভার ইভিএম রাখা আছে মালবাজারে। আগামী 4 তারিখে ভোট গণনা অনুষ্ঠিত হবে, সেই দিনই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। অমিত বণিকের রিপোর্ট। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পাশে থেকে মানবিক দৃষ্টান্ত তুলে ধরলেন। চতুর্থবার রক্ত দিলেন আইসি অমিতাভ দাস। থ্যালাসেমিয়ায় আক্রান্ত 2 বছরের এক শিশু কন্যার জীবন বাঁচাতে আবারও মানবিকতার নজির গড়লেন জলপাইগুড়ির রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস।
রক্তের কোনো আত্মীয়তা না থাকলেও মানবতার টানে বারবার এগিয়ে আসছেন তিনি। শিশুটির রক্তের গ্রুপ বি নেগেটিভ হওয়ায় প্রয়োজনীয় রক্ত জোগাড় করতে চরম সমস্যায় পড়ছিল পরিবার। এমন সময় খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন আইসি অমিতাভ দাস, যার রক্তের গ্রুপও একই। ইতিমধ্যেই নিয়ম করে চতুর্থবারের মতো তিনি রক্তদান করলেন ওই শিশুর জন্য। ভোট পর্ব শেষ হতেই তিনি জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে গিয়ে শিশুটির জন্য রক্ত জমা করে আসেন। তার এই আন্তরিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার। আমার মেয়ের থ্যালাসেমিয়া, পম্পা দিদির সহযোগিতায় আমার মেয়ে রক্ত পাচ্ছে। বি নেগেটিভ সহজে পাওয়া যায় না, কোনো সময় ব্যাংকে থাকলে, ব্লাড ব্যাংকে থাকলে হঠাৎ পাওয়া যায়, থাকলে দিয়ে দেয়। স্যার, আইসি স্যার এসে আমাকে 3-4 বার রক্ত দেওয়া হয়েছে। স্যারকে অনেক ধন্যবাদ জানাই। স্যার আমার মেয়েকে রক্ত দিয়ে একটা সম্পর্ক তৈরি করেছে। আসলে পার্টিকুলারলি এই বাচ্চাটার জন্য আসি এরকম নয়। ঘটনা হচ্ছে যে যখনই বি নেগেটিভের দরকার পড়ে আমি আসি, কিন্তু ঘটনাচক্রে যে এই মেয়েটিকে আমি এইবার নিয়ে বোধহয় 3 বার দিলাম। আমি চিনিও না, ওনার গার্জিয়ানরা এসে, ছোট্ট বাচ্চা, থ্যালাসেমিয়ার পেশেন্ট। তো আমাদের তো কাজ দেওয়া, আমারও বি নেগেটিভ আছে, কোনোদিন আমারও লাগতে পারে। আমি যদি না দিই তাহলে ওনারা কি করে আমাকে আমার প্রয়োজনে দেবে। এটাই বলার উদ্দেশ্য যে সবাই রক্তদানে এগিয়ে আসুন, যাতে আমরা সবারই পাশে থাকতে পারি। ইলেকশনের একটু চাপ ছিল, কিন্তু তার জন্য তো জীবন থেমে থাকে না। যার জন্য আমাদের এই কাজটা সব কাজের আগে করতে হবে, তারপরে বাকি কাজটা সারা জীবন চলবে। ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক পম্পা সূত্রধরও এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। আইসি অমিতাভ দাসের এই মানবিক উদ্যোগ সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রইল। শুধু বারবার নয়, কারণ আজকে আমরা এই সিচুয়েশনটা, যে ভোটের সিচুয়েশন চলছে, খুবই অক্লান্ত পরিশ্রম, তারপরেও স্যার এসে তার বি নেগেটিভ ব্লাড ডোনেট করলেন। আমাদের সুরেন্দ্র দাস, যার বছর 2 চলছে, তো স্যারকে, হ্যাঁ, তা এর আগেও বি নেগেটিভ ব্লাড, এর আগেও স্যারকে ফোন করা হয়েছে যখন আমাদের স্যার হচ্ছে আমাদের জলপাইগুড়ি ট্রাফিকে আইসি ছিলেন। এখন তো উনি ট্রান্সফার হয়ে রাজগঞ্জ থানায় আইসি হয়েছেন। তো ওনাকে ফোন করার মধ্যেই কালকে রাত্রেবেলা স্যার আমাকে বললো যে 11টা-12টার মধ্যে চলে যাব। ঠিক আছে, তো আজকে স্যার কিন্তু তার কথা রেখে তার সেই বাচ্চাটার পাশে এসে দাঁড়িয়েছে। আর সেখান থেকে বাচ্চাটার সাথে আজকে একবারই নয়, এটা নিয়ে 3 থেকে 4 বার এই বাচ্চাটার জন্য ব্লাড দিয়ে তার সাথে একটা পারিবারিক সম্পর্কের মধ্যে তৈরি হয়ে গেছে। কারণ রক্তের সম্পর্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো উদ্যোগ পুলিশের। এই কাজকে আমরা সাধুবাদ জানাচ্ছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। অল্প বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়া এলাকা। সামান্য বৃষ্টিপাতের জেরেই এলাকায় জল জমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি এতটাই খারাপ যে বেশ কয়েকটি বাড়ির ভেতরেও জল ঢুকে পড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এলাকায় এখনো পর্যন্ত কোনো কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে ওঠেনি। নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল বেরোনোর পথ না পেয়ে সরাসরি বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের নিজেদের উদ্যোগেই ঘর থেকে জল ছেঁকে বা বালতি দিয়ে ফেলতে হচ্ছে। বারবার এই সমস্যার সম্মুখীন হয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। তাদের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। অল্প বৃষ্টিতেই জল ছেঁকছেন কেন? জল জমে না, জল জমে গেছে কোথায়? ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ঘরে জল ঢুকে যাচ্ছে। মানে এখন তো অল্প বৃষ্টি হলো। না না, অল্প বৃষ্টি, বাবা জোরে বৃষ্টি হলে তো হবে 1 হাঁটু জল। মানে জল যায় না? না, এই যে দিন সব বন্ধ করে রেখে দিচ্ছে। এই যে আবার জল আসতেছে, এই জন্য জল ছেঁকছেন? এই ছেঁকতে দেবে। এই যে আমারও বাড়িতে প্রচুর জল, অল্প একটু জল হলে প্রচুর জল হয়ে যায়। যদি আর মাংসের অসুবিধা হয়, ঘরে ঢুকে যায়, পোকামাকড় বেশি হয়ে যায়, উঠতে তো বাচ্চা কাচ্চা বাইরে হতে পারে না, বহু সমস্যা আমরা আছি। কোন জায়গা এটা? এইটা হচ্ছে জয়ন্তীপাড়া 12 নম্বর ওয়ার্ড। খুব কষ্ট আছে, খুব অসহায় আছে আমরা এই জল বৃষ্টিতে, থাকতে পারি না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, তার প্রভাব পড়ল উৎসবেও। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের 165 নম্বর উচলপুকুরি এলাকায় জলসুয়া নদীর তীরে জোড়াকুড়া শ্মশান কালী পুজো এবারে অনুষ্ঠিত হলো একেবারে অনাড়ম্বরভাবে। 18তম বর্ষে পা দেওয়া এই ঐতিহ্যবাহী পুজোয় প্রত্যেক বছরই চড়ক মেলাকে কেন্দ্র করে উপচে পড়ে ভিড়, কিন্তু এবছর সেই চেনা ছবির দেখা মেলেনি। পরপর ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিতে তামাক ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আলুর ন্যায্য দাম না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন এলাকার কৃষকরা। পুজো কমিটির সদস্য হিতেন বর্মন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ঘিরে জাঁকজমকপূর্ণ মেলার আয়োজন করা হয়নি, তাই এবছর মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম মেনে পুজো সম্পন্ন হয়েছে। পাশাপাশি ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এটা আমাদের এখানে শ্মশান কালী পূজা হয়, তো শ্মশান কালী পূজা উপলক্ষে এখানে আমাদের চড়ক মেলাও হয়। কিন্তু এই 18 বছর যাবতে এই পূজা হচ্ছে, হ্যাঁ। কিন্তু এবারে পরিস্থিতি খুব খারাপ। চাষিরা এখানকার তো সবাই চাষি, আলুর কোনো দাম পাইলাম না, তামুক খায়া নিল পাথরে। কাজে মানুষের হাতে পয়সা একদমই নেই। কাজে আমরা এবছরে চড়ক মেলাটা দিতে পারলাম না। আর তাছাড়াও এখানে মাঠের মধ্যে জল ভর্তি হয়ে আছে, কি করি দিই। হ্যাঁ, প্রতি বছরে চড়ক মেলা হয়। হ্যাঁ হ্যাঁ, এবারে আলুর দাম নাই, তামুক ছিলে খাইছে, দেখলে সব তামুক ছিলে খাইছে। মানুষের হাতে পয়সা নাই। আজকে এইখানে পূজা আর এই যা পারি প্রসাদ মানুষের জন্য প্রসাদ করছি, এই সকাল থেকে প্রসাদ চলতেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে আগাম আমের জোয়ার, কম দামে বড় সাইজের পাকা আমে খুশি ক্রেতারা। জলপাইগুড়িতে এবছর আমের মরশুম শুরু হওয়ার আগেই বাজারে চলে এসেছে বড় আকৃতির পাকা আম। ইতিমধ্যেই বিভিন্ন হাটে বাজারে দেখা মিলছে হলুদ রঙের বিশাল সাইজের আম, যার মধ্যে বেগুন ফলি আমও বিক্রি হচ্ছে জোর কদমে। বর্তমানে এই আমের দাম প্রতি কেজি 90 থেকে 100 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যা মরশুমের শুরুতেই তুলনামূলকভাবে অনেকটাই কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। সাধারণত এই সময় এত কম দামে আম পাওয়া যায় না, ফলে ক্রেতাদের মধ্যে খুশির আমেজ দেখা যাচ্ছে। বিক্রেতাদের মতে আবহাওয়ার অস্থিরতার কারণেই এবছর আমের দাম কম রয়েছে। কখনো হঠাৎ গরম, আবার কখনো ঠান্ডা পড়ার ফলে ফলন ও বাজার দরে প্রভাব পড়েছে। তবে এই পরিস্থিতিতে ক্রেতাদের সস্তায় বড় সাইজের পাকা আম পেয়ে বেশ সন্তুষ্ট। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় এখন এই সাইজের আম পাওয়া যাচ্ছে এবং অনেকেই আগে ভাগেই আম কিনে উপভোগ করছেন। ব্যবসায়ীদের ধারণা, মরশুম এগোতে থাকলে আমের দাম আরও কমতে পারে। আমের দাম এত কম, এখনই 100 টাকা কেজি। এখন তো আর দাম কম হবে, কিছুদিন পরে গরমটা পড়লে আর দাম কম হবে। এখনই এত দাম কেন কম, কি মনে হয়? এখন এই দাম কমে আছে অ্যাকচুয়ালি, এখন প্রায় একটু দাম তো বেশি আছে, আর দাম কম যাবে। কোথাকার আম এগুলো? এগুলো সব কৃষ্ণনগর। কি নাম এগুলা? বেগুন ফুলি। বেগুন ফলি কত কেজি বিক্রি করছেন? 100 টাকা কিলো। 100। গতবার এই সময় এই আমের দাম কত হয়েছিল? গতবারে 150 টাকা কিলো ছিল। এবার কি ফলন বেশি হয়েছে? ফলন বেশি হয় না, এখন একটু গরম জন্য আমগুলো থাকতেছে না, মুখ দাগি হয়ে যাচ্ছে, বেছে দিচ্ছি। বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। আজ বুদ্ধ পূর্ণিমা, জলপাইগুড়িতে বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন, সাথে বিশ্ব শান্তির বার্তা। লিস নদীতে অবৈজ্ঞানিক ড্রিজিং, বর্ষার আগে বাড়ছে প্লাবনের আশঙ্কা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।